السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله يستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين. فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. معزز حاضرین، حضرت سیدنا আইয়ুব আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাতের আলোচনা আমাদের শুরু হয়েছে আল্লাহ পাকের তৌফিকে। এর পূর্বে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যে সূরাগুলোতে এসেছিল সেখানের কিছু আয়াত তেলাওয়াত হয়েছিল। আজকে সূরাতুল আম্বিয়ার 83 এবং 84তম আয়াতে আল্লাহ পাক হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী সংক্ষিপ্ত আকারে পেশ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী ওনার সময় আমাদের পূর্বে আলোচনা হয়েছে। ইমাম বুখারী রাহমাহুল্লাহ ওনাদের রায় এটা, যদিও অন্যদের রায় এভাবেও আছে যে মূসা আলাইহিস সালামের পরে ছিল, কিন্তু এই রায় ইমাম বুখারী রাহমাহুল্লাহ গ্রহণ করেছেন যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যোগ ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের মাঝখানে, মানে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পূর্বে ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে জলিলুল কদর নবী হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের ধারাবাহিকতায় ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। আব্বা ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের যমজ ভাই ছিলেন ঈস রাহমাতুল্লাহ আলাইহি। উনিও অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। নবুয়ত উনি পাননি, নবুয়ত পেয়েছেন ইয়াকুব আলাইহিস সালাম, যমজ ভাই ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আলোচনা হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম এবং ঈস রাহমাতুল্লাহ আলাইহি একই দিন জন্ম নিয়েছেন এবং একই দিন দুজনেই 147 বছর বয়সে ইন্তেকাল করেছেন এবং একই কবরে ওনাদেরকে দাফন করা হয়। ঈস রহমতুল্লাহ আলাইহি উনি ওনার বংশ
হযরত ইব্রাহিম আলাইহিসসালাম হিব্রুন নামক এলাকায় বাইতুল মাকদাসের পাশে যেখানে আবাদ করেছিলেন সেখানেই তিনি ছিলেন এবং সেখানেই তারবিয়ত করতেছিলেন নিজের বংশ এবং পরিবারদেরকে। ওনারই বংশের ছিলেন হযরত আইয়ুব আলাইহিসসালাম। আইয়ুব আলাইহিসসালাম ঈস রাহমাতুল্লাহ আলাইহির ছেলে জারিহ রাহিমাহুল্লাহ, এবং জারিহ রাহমাতুল্লাহ আলাইহির ছেলে ছিল মুস রাহিমাহুল্লাহ। হযরত মুস রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হযরত আইয়ুব আলাইহিসসালামের আব্বাজান। তো বংশ এভাবে হলো। তাফসীরে তাবরী প্রথম খণ্ড 304তম পৃষ্ঠায় আইয়ুব আলাইহিসসালামের বংশ ইব্রাহিম আলাইহিসসালাম পর্যন্ত এইভাবে মিলিয়েছেন যে আইয়ুব, ওনার আব্বা হলেন মুস রাহমাতুল্লাহ আলাইহি ইবনে জারিহ, জারিহের আব্বা ঈস, ঈসের আব্বা ছিলেন ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের আব্বা ছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তো দেখা যায় যে হযরত আইয়ুব আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম থেকে পঞ্চম বংশের সন্তান ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। এভাবে আইয়ুব আলাইহিস সালামের বংশ তাফসীরে যেভাবে আসছে যে হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি ইব্রাহিম আলাইহিস সালামের যে মিল্লাত ইব্রাহিমী ছিল সেই মিল্লাত ইব্রাহিমের উপরে অটলভাবে ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। এবং হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি বিবাহ করেছেন। তার মাঝে কয়েকটি রিওয়ায়াত আছে, প্রসিদ্ধ হলো হযরত ইউসুফ আলাইহিস সালামের নাতিন ছিলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছেলে ইবনে কাসির পঞ্চম খণ্ড 352তম পৃষ্ঠা হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবির ব্যাপারে লেখেন যে লাইয়া বিনতে মিনাশা ইবনে ইউসুফ। ইউসুফ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিলেন আফরাইম, আরেক ছেলের নাম ছিল মিনাশা, ওনার এক মেয়ের নাম ছিল রাহমা। তো মিনাশা ওনার মেয়ে ছিলেন লাইয়া, এই লাইয়াকে বিবাহ করেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। এবং হযরত আইয়ুব আলাইহিস সালামের এই বিপদের মুহূর্তে এই লাইয়া রাহমাহুল্লাহ উনি সাথী ছিলেন, নবীর আওলাদ। আম্বিয়া কিরামের আওলাদরা এমনই হয়, সুখের সাথী আর বিপদের সাথী না হওয়া এটা আম্বিয়া কিরাম আলাইহিস সালামের বংশের মাঝে হয় না। যেহেতু ইউসুফ আলাইহিস সালামের নাতিন ছিলেন হযরত লাইয়া রাহমাতুল্লাহ আলাইহি। আলোচনা আসবে ইনাদের নামগুলো। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা কোরআনে কারীমে এত সংক্ষেপে আল্লাহ পাক উল্লেখ করেছেন এবং সংক্ষেপে পুরা ঘটনাটাই আল্লাহ পাক বলে দিয়েছেন। এটা কোরআনে কারীমের মুআজিজা। ওনার ঘটনা পেশ করতে গিয়ে 5টি আয়াত আল্লাহ পেশ করেছে, এর মধ্যে পুরো ঘটনা চলে আসছে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা কত লম্বা সূরা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের ঘটনা বলতে গিয়ে কত শত আয়াত আল্লাহ পাক অবতীর্ণ করেছেন। এটা আল্লাহ পাকের বিশাল একটি মুআজিজা, অলৌকিক ইলম আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে অনেক বিস্তারিতভাবেও আল্লাহ পাক ঘটনা বয়ান করেন, আবার অনেক সংক্ষেপও বয়ান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের ঘটনার মাঝে মৌলিক যে বিষয়টা ছিল সেটা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের দ্বারা ধৈর্য কাকে বলা হয়, সবর কাকে বলা হয় এবং সবর কিভাবে করতে হবে তার একটা অলৌকিক নমুনা ছিলেন হযরতে আইয়ুব আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনার ব্যাপারে যত কিতাব ছাপছে বাংলাতে বা অন্যান্য ভাষায় বিস্তারিত অনেক ঘটনা লেখা হয়েছে। প্রতিটি কিতাবের ঘটনার মাঝে যেখান থেকে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা নেওয়া হয়েছে এগুলো সব হলো ইসরায়েলি রিওয়ায়াত বলা হয়। ইসরায়েলি মানে খ্রিস্টান এবং ইহুদিরা একটা ঘটনাকে যেভাবে পেশ করেছে সেটাই। আল্লাহ রাব্বুল আলামিন তো সংক্ষেপে বলেছেন, আর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও সামান্য কয়েকটি কথা আসছে হযরত আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে। তো কোরআনে কারীম এবং আহাদিসে মুবারাকা যেটুকুন আসছে বাড়তিটা কোত্থেকে নিয়েছেন মুফাসসিরিনরা?
ইহুদি এবং খ্রিস্টানদের আসমানি কিতাব যেটা তারা বিকৃত করেছে, তাওরাত এবং ইনজিল সেখান থেকে নেওয়া। যার কারণে আশ্চর্য আশ্চর্য রকমের ঘটনা সেখানে উল্লেখ করেছে, যেটা আম্বিয়াই কেরামের শান এবং মর্যাদার বিপক্ষে চলে যায়। আম্বিয়াই কেরামকে আল্লাহ পাক একটা শান দিয়েছেন, একটা মর্যাদা দিয়েছেন। আম্বিয়াই কেরামের মর্যাদা এটা যে আম্বিয়াই কেরামের পাশে ওনার উম্মতিরা আসতে পারে, থাকতে পারে, যাতে করে দিন এবং আল্লাহ পাকের হেদায়েত, নবীর অসুস্থতা অবস্থাও যেন নিতে পারে। কিন্তু আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা আমরা হয়তো অনেক বইতে পড়েছি, আমাদের অন্তরে যেভাবে বসে আছে, এগুলো সব কিন্তু ইহুদিদের বানানো ঘটনা। আমরা জানি আল্লাহ পাক যে ইহুদিদের উপর লানত দিয়েছেন, সে হযরত মূসা আলাইহিস সালামের সময় ইহুদি আর এখনকার ইহুদির মাঝে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, হযরত মূসা আলাইহিস সালামের উপর কিছু ঈমান এনেছিলেন, তারা ভালো ছিলেন। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অল্প কিছু ঈমান এনেছিলেন, ওনারা ভালো ছিলেন। বাকি অধিকাংশরা একেবারেই মিথ্যা কথা বলাটাই ছিল তাদের মূল একটা নীতি। এবং মিথ্যা কথাকে এত প্রচার করতো তারা, এত প্রকাশ করতো তারা এই মিথ্যাকে, এত বলেছে তারা মিথ্যাকে, যে পরবর্তী পর্যায়ে এই মিথ্যা ইতিহাসগুলোই রয়ে গিয়েছে কিতাবে। আপনি দেখেন যে যেগুলো লেখা হয়, এবং লেখা যদি মিথ্যা হয়, লেখা তো 100 বছরে থেকে যায়। 100 বছর পরে কেউ যদি ইতিহাস পড়তে চায় আর এই সকল মিথ্যা লেখার সামনে রেখে যদি সে ইতিহাস বুঝতে চায়, তো বাস্তব চিত্র সে বুঝবে না। অনেক কম ব্যক্তি ইতিহাস লিখতে গিয়ে সত্য ইতিহাস লিখেছে, যার কারণে ইসলামী ইতিহাসের মাঝে এত বিকৃত হয়ে গিয়েছে ইসলামী ইতিহাস। এই জন্যে ইতিহাস যে কোনো কিতাব থেকে পড়তে গেলেও এটা দেখতে হয় যে ইতিহাস বর্ণনাকারী কে ছিল। যদি ইতিহাস বর্ণনাকারী কোনো ইহুদি হয়, কোনো খ্রিস্টান হয়, বা অমুসলিম কেউ হয়, তো তার বিপরীত দেখা হবে যে অন্য কোনো তথ্য আছে কিনা। যারা গবেষক তারা দেখেন যে অন্য কোনো তথ্য ইসলামের ইতিহাসের মাঝে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনরা এই ইতিহাসের কোনো অংশ যদি গ্রহণ করে থাকে, তো সেটা বলা যেতে পারে। আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন যদি গ্রহণ না করে, তো সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করাই হলো ঈমানের একটা অনেক বড় দায়িত্ব এবং কর্তব্য। ইসরায়েলি রেওয়ায়ত বলতেই যখনই আলোচনা আসবে তাফসীরের কিতাবে, অধিকাংশ তাফসীরের কিতাবে এই সকল ঘটনার মাঝে ইসরায়েলি রেওয়ায়তগুলো বলা হয়েছে। যার কারণে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনার মাঝে ওনার অসুস্থতা কেন্দ্রিক, ওনার বিবির খেদমত কেন্দ্রিক এবং ওনাদের উপর পরীক্ষা কেন্দ্রিক অনেক ধরনের বিকৃত ইতিহাসকে পেশ করা হয়েছে। আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনায় কোরআনে কারীম এবং আহাদিসে মুবারাকা যেগুলো ইতিহাসের কিছু অংশ গ্রহণ করেছে, সে আলোকে এটুকুন পাওয়া যায় যার উপর আস্থা রাখা যায়। সেটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে কঠিন কোনো রোগে আক্রান্ত করে দিয়েছিলেন। কঠিন কোনো রোগে আল্লাহ আক্রান্ত করে দিয়েছিলেন, কোরআনে কারীম দ্বারা এটুক পাওয়া যায়। এবং সে রোগ এমন ছিল, এত ভয়াবহ সে রোগের আকার ধারণ করেছে এবং অনেক লম্বা সময় সে রোগ ওনার ছিল, শারীরিক রোগ। আর এই শারীরিক রোগের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে 70 বছর আল্লাহ এই দুনিয়ার জীবনে এত প্রশস্তময় আল্লাহ তাআলা ওনাকে নিয়ামত দান করেছিলেন। রাব্বুল আলামিন ওনার সন্তানাদি, ওনার মাল সম্পদের ব্যাপকতা এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এমন জওয়ানি এবং এমন সুস্থতা আল্লাহ তাআলা, এমন সৌন্দর্যতা আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালামকে দান করেছিলেন যে দেখার মতো ছিল হযরত আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম। এবং উনি ওনার সমাজে এবং এলাকাতে আলোচিত ছিলেন। একটা মানুষের আলোচনা, একটা মানুষকে স্মরণীয় করে রাখার জন্য যা যা গুণাগুণের প্রয়োজন হয় সব কিছু আল্লাহ পাক ওনাকে দিয়েছিলেন।
প্রথমত আল্লাহ পাক ওনাকে শারীরিক সুস্থতা দান করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এই দুনিয়ার বুকে মাল সম্পদের ব্যাপকতা আল্লাহ পাক ওনাকে দান করেছিলেন। ওনার অনেক মাল সম্পদ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে ঘর বাড়ি এত ব্যাপক আকারে দিয়েছেন রাব্বুল আলামিন, বিশাল এলাকা নিয়েই ওনার রাজত্ব ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িঘরের ব্যাপকতা ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গবাদি পশু ব্যাপক আকারে আল্লাহ বরকতময় করে দিয়েছিলেন। পুরা এলাকার সমাজের মাঝে আলোচিত ছিলেন তিনি। আল্লাহ ওনার গবাদি পশুর মাঝে আল্লাহ এত বরকত দিয়েছেন। চাষাবাদ করতেন, ওনার চাষাবাদের মাঝে আল্লাহ পাক ওনাকে অনেক বরকত দান করেছিলেন। অনেক সম্পদের মালিক ছিলেন, আলোচিত ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম সেই যুগে। আল্লাহ ওনার সন্তানতি আত্মীয় স্বজনের মাঝে বিশাল বরকত দান করেছিলেন। আর উনি নবী ছিলেন। আম্বিয়া কিরামরা আত্মীয়তার উপর এত যত্ন নিতেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম আত্মীয়তার এত খেয়াল রাখতেন, আত্মীয়তার এত মর্যাদা দিতেন। আইয়ুব আলাইহিস সালামকে ঘিরে আত্মীয় স্বজনের বিশাল একটি জামাত সবসময় থাকতেন, আত্মীয়দের জামাতের মাঝে থাকতেন। এত আত্মীয় মেহমান যার ঘরে আসে তার ঘর বাড়ি তো অনেক হতে হয়, তার ঘর বাড়ি সে আকারেই হতে হয়। আল্লাহ পাক ওনাকে সম্পদও দিয়েছিলেন আর সে আকারে তিনি ব্যাপক আকারে মেহমানখানা বানিয়ে রেখেছিলেন। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের অনেক ব্যাপক ওনার কাছে আসা যাওয়া ছিল এবং ওনাদের তিনি অনেক খেদমত করতেন। ওনার এলাকার লোকদের উনি অনেক খেদমত করতেন। আল্লাহ সম্পদও দান করেছিলেন আর নবীদের যে আল্লাহ কলিজা দিয়েছিলেন, আম্বিয়া কেরামরা যেভাবে দান করতেন, আম্বিয়া কেরামের যে সিফাত, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকার লোকজন অপরিচিত লোকজন সবাইকে অকাতরে বিলাতে থাকতেন। আল্লাহ ওনাকে এত সম্পদের মালিক বানিয়েছিলেন এবং এত বড় হৃদয়ের মালিক বানিয়েছেন রব্বুল আলামিন। ওনার সাথে সবসময় বিশাল একটা আত্মীয়দের জামাত জুড়ে থাকতো। ওনার সাথে সবসময় ভালোবাসার শ্রদ্ধা দিয়ে বিশাল একটি এলাকার লোকজন জুড়ে থাকতেন। ওনার ঘর সবসময় আবাদ থাকতো, ওনার ঘরে সবসময় মেহমানের কাতার থাকতো। খাদেম খেদমতকারী ওনার ঘর এই সকল মেহমানদের কেন্দ্রিক বিশাল খাদেমদের একটা জামাত ছিল যারা খেদমত করত। কারণ এত মেহমান যখন আসে খেদমত করারও তো লোক লাগে। বিবি বাচ্চা পরিবার পরিজনে ভরা একটি সংসার ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 70 বছর বয়স পর্যন্ত আল্লাহ পাকের নিয়ামত দিয়ে ওনাকে ভরে দিয়েছে। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে পরীক্ষা নেওয়া শুরু করলেন। আল্লাহ পাক এটা দেখাচ্ছেন রাব্বুল আলামিন একটা মানুষের জীবনে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। অবশ্যই একটা মানুষ এমন না যে জন্মলগ্ন থেকেই সে অসুস্থ হয়ে কবরে যায়, এমন না। তার জীবনের মাঝে সুস্থতার অনেক লম্বা সময় আসে। আল্লাহ পাক দেখিয়েছেন যে যখন সুস্থতার আল্লাহ তোমাকে লম্বা সময় দিবেন তখন তুমি আইয়ুব আলাইহিস সালামের সুন্নতের উপর এই সুস্থতার এই নিয়ামতকে তুমি শুকর আদায় করে এর মূল্যায়ন করবা, এই সুস্থতাকে তুমি কাজে লাগাবা। আল্লাহ রাব্বুল আলামিন বংশ সন্তানাদি পরিবার পরিজনের ব্যাপকতা আল্লাহ পাক যাদেরকে দান করে, আইয়ুব আলাইহিস সালামের সুন্নতকে দেখবে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিবারের সকল সদস্যদের খোঁজখবর নিতেন। ভাই বোন থেকে নিয়ে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাইকে এক দৃষ্টিতে দেখা, সবার সেবা করা, সবার পিছনে থাকা, এটা অনেক বড় সিলাতুল রাহমির আল্লাহ পাকের এটা একটা আদেশ। আমি ঘরের বাইরে কোথাও গেলাম না আত্মীয় স্বজনের কাছে, এটা ইসলাম পছন্দ করে না। ইসলাম এটাকে পছন্দ করে। আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছে, আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আমি সবগুলো আমার আত্মীয় স্বজন আমার সন্তানাদি সবার মাঝে আমি সমানভাবে এটাকে ব্যয় করবো। আমি যেমনভাবে আমি ছেলেদের মাঝে ব্যয় করতেছি আমি মেয়েদের মাঝেও খরচ করবো। এমন না যে মেয়েদেরকে বিবাহ দেওয়ার পরে আমার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে, এমনটি না। বিবাহ দেওয়ার পরে আরও দায়িত্ব বেড়ে গিয়েছে। আগে তো শুধু মেয়ে ছিল, এখন মেয়ের সাথে মেয়ের জামাই কেন্দ্রিক আমি আরেকটা সন্তানের মতো আরেকটা সন্তান পেয়েছি, আমি তারও খেয়াল রাখতে হবে। এবং মেয়ের বংশ আসতেছে, এই সন্তানের আল্লাহ মেয়েদেরকেও সন্তান দিচ্ছেন, এদেরও খেয়াল রাখতে হবে। মানসিকতা থাকলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তৌফিক দান করেন, আল্লাহ পাক তাকে কবুল করেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ এবং সুন্নাত এটাই ছিল, উনি তাই করতেন, সবাইকে নিয়ে থাকতেন। যার কারণে
সবাই শ্রদ্ধা, ভালোবাসা, মহাব্বত ব্যাপক আকারে উনি পেতেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরীক্ষা শুরু করলেন, আল্লাহ পাকের সুন্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ভালো অবস্থান দিয়ে আর পরীক্ষার অবস্থা দিয়ে আমি তোমাদের সবাইকে পরীক্ষা করতেই থাকব। আল্লাহ বলেছেন যে আমি পরীক্ষা করব। ভালো অবস্থায় তুমি আমার শুকর আদায় কতটুকুন করেছো, খারাপ অবস্থায় তুমি সবর কতটুকুন করেছো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর বিপদ আসা শুরু হলো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাল সম্পদের উপর বিপদ চলে আসলো। তাফসীরের রিওয়ায়েতে, ইতিহাসের রিওয়ায়েতে পাওয়া যায় ভূমিকম্পে এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর বাড়ি ধসে পড়ে গেল। এবং হযরত আইয়ুব আলাইহিস সালামের, এটাও হাদিসের রিওয়ায়েত না, মুফাসসিরিনরা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি ইসরাইলি রিওয়ায়েত এটা পেশ করেছেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানাদি যেখানে ছিল এবং লেখা যে পড়ালেখা করতেছিলেন, সন্তানাদি নাতি নাতকুর বিশাল এক বাহিনী, সেই ঘরটি মাটি, তার ছাদ ধসে পড়ে একসাথে সবাই মারা গেল। এই রেওয়ায়ত, এটা হলো হাদিসের রেওয়ায়ত না, কোরআনে কারীমের আয়াত না, ইসরায়েলি ঐতিহাসিক একটি ঘটনা পেশ করেছেন, যেটা তাফসীর এবং তাফসীরের কিতাবে কিছু কিছু মুফাসসিরিনরা এটা উল্লেখ করেছেন। এটা বিশাল একটা বিপদ চলে আসছে, একই সাথে ওনার সন্তানাদি আল্লাহ পাক নিয়ে গিয়েছেন। এবং লেখে যে তার পূর্বে ওনার যত গবাদি পশু ছিল এগুলো সব হঠাৎ করে মহামারী এসে সব মারা গেল। আমরা জানি যে মহামারী আসলে গবাদি পশুর উপর একসাথে অনেক মারা যায়। আইয়ুব আলাইহিস সালামের সব মারা গিয়েছে, একসাথে সব মারা গিয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এত বিশাল বিপদ আসতেছে, ফসলাদি শেষ, গবাদি পশু সব শেষ, ঘর বাড়ি সব ধসে পড়ে গিয়েছে, এত বড় পরীক্ষা, সন্তানাদি দাফন হয়ে গিয়েছে, এত বড় পরীক্ষা। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পরীক্ষার মাঝে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের জন্য সবর করেছেন, আল্লাহ পাকের বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন এবং বলেছেন যে এই সকল সন্তানাদি আমার আল্লাহ আমাকে দিয়েছে, এগুলো সবগুলোর মালিক আমার আল্লাহ, আমার মালিক এগুলোর আল্লাহ পাক। আল্লাহ পাক এদেরকে নিয়ে গিয়েছেন মানে এমন না যে আমি পাবো না, আল্লাহ আমাকে আখিরাতে জান্নাতে এই সকল সন্তানাদিকে আল্লাহ ফেরত দিয়ে দিবেন। প্রত্যেকে যাদের সন্তানাদি মারা যাচ্ছে অল্প বয়সে, নাবালিগ অবস্থায়, বড় হয়ে এই সকল সন্তানাদি সবাই ফেরত পাবে, এমন না যে এরা ফেরত পাবে না। একটা মানুষ যদি কোনো সম্পদ কারো কাছে জমা রাখে এবং সে জানে যে এখান থেকে আমি ফেরত পাবো, সে কোনোদিন পেরেশান হয় না, বরঞ্চ আরও সে নিরাপদ অনুভব করে, আমার এই সম্পদগুলো একটা নিরাপদ জায়গায় আমি রেখে দিয়েছি, চুরি ডাকাতি আর হবে না। আল্লাহ পাক যদি কারো সন্তান নিয়ে যায়, কারো সম্পদ নিয়ে যায়, তার মাঝে অনেক বড় পরীক্ষা। এটা বলা তো সহজ, কিন্তু এটা নিজের মাঝে প্রতিষ্ঠিত করা কঠিন বলেই তো তার মাঝে আল্লাহ পাক এত বিনিময় রেখেছেন রব্বুল আলামিন। এটা সবসময় বলা যে আমার এই সন্তানগুলো আল্লাহ পাক নিয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সব জমা রেখেছেন। কিয়ামতের ময়দানে ভয়াবহ মুহূর্ত যখন কেউ কাজে আসবে না, আমার এই মাসুম বাচ্চা আমার কাজে আসবে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এই মাসুম বাচ্চা মা বাবার সামনে দাঁড়িয়ে যাবে, মা বাবাকে গুনাহের কারণে যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়, মা বাবাকে কোনোভাবে জাহান্নামে যেতে দেবে না, আল্লাহর সাথে তারা হুজ্জতবাজি করবে, ওরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। তখন মা বাবা বুঝবে যে আমার এই সন্তান আমার জন্য কত বড় একটা সম্পদ আকারে আজ বিপদ মুহূর্তে সে কাজে লাগতেছে। তাহলে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন এবং উম্মতিকে কিয়ামত পর্যন্ত মানব জাতিকে সান্ত্বনা দেওয়ার জন্যে আল্লাহ পাকের ঘটনাগুলো উল্লেখ করেছেন। বিপদ মানুষের জীবনে আসবে, বিপদ মানুষের জীবনে আসতে থাকবে, কিন্তু মানুষ নিজের ঈমানকে এমনভাবে মজবুত বানাতে হবে, আম্বিয়া কিরামের জীবনের সাথে মিলিয়ে এত সুন্দর এবং মজবুত বানাবে। এই বিপদগুলোকে সাবরুন জামিল, সাবরে জামিল বলা হয়। আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা, আল্লাহর বিরুদ্ধে কোনো কথা না বলা, এটা না বলা আল্লাহ আমার উপর এত বড় বিপদ কেন দিল, অন্য কোথাও আল্লাহ পাক দেন, এগুলো না বলা। এটা না বলা যে আমার এই বিপদ আসছে, কেউ আমার উপর জাদু করেছে, আমার এই বিপদ আসছে, কেউ আমার উপর এই করেছে, সে অন্যদিকে নিয়ে যায়, অন্যদিকে নিয়ে যায়। আমার সন্তানকে জাদু করে মেরে ফেলা হয়েছে, আর জাদু করে কেউ কাউকে মারতে পারে না। আল্লাহ বলেছেন যে ইউহয়ী ওয়া ইউমীত, জীবন এবং মরণের মালিক হলাম আমি আল্লাহ, কে কাকে মারতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের আম্বিয়া কিরামের জীবনী থেকে আমাদের ঈমানকে আমরা মজবুত বানাবো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু আল্লাহ পাক নিয়ে গেলেন,
এরপর ওনার উপর শারীরিক রোগ শুরু হয়ে গেল। তাফসীর ইবনে কাসির লেখেন যে জুজাম, কুষ্ঠ রোগ, সেই যুগের ভয়াবহ রোগ, এই যুগেরও ভয়াবহ রোগ। গোস্ত পড়ে যায়, শরীরের গোস্ত হাড্ডি থেকে আলোক হয়ে যায়, কুষ্ঠ রোগ হয়ে গেল। এবং এমন কিছু রোগ ছিল কোরআনে কারিমে সেই রোগের কথা উল্লেখ করে নেই। কোরআনে কারিমে শুধু এটুক বলা হয়েছে, সূরাতুল আম্বিয়া যেটা তেলাওয়াত করা হয়েছে, সূরাতুল আম্বিয়া যেটা তেলাওয়াত করা হয়েছে 83 এবং 84তম আয়াতে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, আল্লাহ বলেন যে স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের, আইয়ুব আলাইহিস সালামের জীবনী স্মরণ করো। এই আইয়ুব আলাইহিস সালামের জীবনীর দ্বারা তোমাদের জীবনের মাঝে অনেক বড় পরিবর্তন আসবে, স্মরণ করো এবং এখান থেকে তোমরা উপদেশ অর্জন করো। যখন তিনি ইয নাদা রাব্বাহ, নিজের রবকে তিনি ডেকে বললেন, আল্লাহ জাল্লা জালালুহুকে ডেকে ফরিয়াদ করলেন। ফরিয়াদ কখন করলেন সেটা সামনে আসবে। আন্নী মাসসানিয়া দুরর, আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতার রিওয়ায়াতগুলো 3 বছর থেকে নিয়ে 18 বছর পর্যন্ত রিওয়ায়াত পাওয়া যায়। উনি অসুস্থ ছিলেন। অসুস্থতার এক পর্যায়ে আল্লাহ পাকের কাছে তিনি ফরিয়াদ করলেন, আন্নী মাসসানিয়া দুরর, আল্লাহ আমার উপর কষ্ট এবং যাতনা, রোগ এবং যাতনা আমার উপর চলে আসছে, আপতিত হয়েছে, ভয়ঙ্কর কষ্ট এবং রোগ। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো সকল দয়াময়ের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দয়ালু আপনি আল্লাহ। আল্লাহর কিভাবে প্রশংসা করতেছেন। এই দুনিয়ার বুকে যত দয়ালু আছে, যত দয়াময় আছে, সবচেয়ে বেশি দয়ালু হলেন আপনি আয় রব্বুল আলামিন। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে একটা মা তার সন্তানের ব্যাপারে যেরকম দয়ালু হয়, আল্লাহ পাক তার বান্দাদের ব্যাপারে তার চেয়ে 70 গুণ বেশি দয়ালু হন। তো বলেন যে আল্লাহ আপনি তো সকল দয়াময়ের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ দয়াময়। আল্লাহ আমাকে যে পরিস্থিতি আপনি পরীক্ষা নিচ্ছেন, আমার এই পরিস্থিতি আপনি দূর করে দেন। এক বিশেষ পর্যায়ে এসে তিনি এই দোয়াটা করেছেন, যেটা সামনে আলোচনা আসবে। আল্লাহ পাক জানিয়েছেন যে সূরা সাদের 41তম আয়াতে, ওয়াযকুর আবদানা আইয়ুব, বান্দা আইয়ুব আলাইহিস সালামকে স্মরণ করুন। ইয নাদা রাব্বাহ, যখন তিনি আল্লাহকে ডেকে বললেন, আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব, আল্লাহ শয়তান আমাকে অনেক কষ্টে ফেলে দিয়েছে, শয়তান আমাকে অনেক যন্ত্রণায় ফেলে দিয়েছে। এত বড় পরীক্ষা, তার উপর শয়তান ওনার উপর আরো বেশি যন্ত্রণা দিয়েছে মানসিকভাবে এবং বিভিন্ন প্রকারে শয়তানের ষড়যন্ত্র। আলোচনা আসবে আমাদের ইনশাআল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে এক সময় 3 বছর পরে বা 18 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা আয়াতের শেষে ওনার ব্যাপারে বলেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি পরীক্ষা করতে করতে আইয়ুবকে অনেক ধৈর্যশীল পেয়েছি, অনেক সাবের পেয়েছি আইয়ুবকে। সাবেরা, আল্লাহ প্রশংসা করতেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে অনেক ধৈর্যশীল পেয়েছি। নি'মাল আবদু, দ্বিতীয় প্রশংসা করলেন, আইয়ুব আমার বান্দাদের মাঝে অতি উত্তম বান্দা ছিল, অতি উত্তম বান্দা ছিল। নি'মা, উত্তম বান্দা। আল্লাহ পরীক্ষা করতেছেন, আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। আল্লাহ পাক তো সব কিছুর মালিক। আল্লাহ কখনো আঙ্গুল নিয়ে যান কারো, আল্লাহ পাক কখনো কারো পা নিয়ে যান, ভেঙে যায় পা। আল্লাহ পাক কখনো কারো কোমর নিয়ে যান, কোমর ভেঙে যায়। আল্লাহ পাক কখনো কারো হৃৎপিণ্ড, আল্লাহ এটা নিয়ে যান, সুস্থতা নিয়ে যান, বাইপাস হয়ে যায়। আল্লাহ পাক কখনো কারো কিডনি, গুড্ডা, কিডনি নিয়ে যান, অসুস্থ হয়ে যায়। আল্লাহ পাক কখনো কারো চোখ নিয়ে যান। আল্লাহ পাক এক এক সময় এক একজনের থেকে এক এক কিছু নিয়ে যান। আল্লাহ মাকে সন্তান দিয়ে, এই গর্ভে থেকে সন্তান আল্লাহ নিয়ে যান, সন্তান মারা যায়, গর্ভে মারা যায়, বা দুনিয়াতে আসার পরে আল্লাহ নিয়ে যান, কোনো সন্তান নাই, দুনিয়াতে সন্তান আসা, সন্তান মারা গেল। আল্লাহ পাক কত রকমের যে আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে পরীক্ষা করেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান, আমার আইয়ুব ছিল অনেক বড় ধৈর্যশীল, আমার আইয়ুব ছিল অনেক উত্তম। ইন্নাহু আওয়াব, তিনি ছিলেন সর্ববিষয়ে নিজেকে আল্লাহ অভিমুখী করে রাখতেন, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা তো করবেনই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু উপদেশ দিয়েছে।
যে আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য একটু পরীক্ষা আসুক, আমরা এই দোয়া করি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের দোয়া করা থেকে নিষেধ করেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন তিরমিজি শরীফের 3558তম রিওয়ায়াত। আন আবি বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কামা আলাল মিম্বার সুম্মা বাকা ফাকাল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময় তিনি যখন খলিফা ছিলেন, মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বরে তিনি বসলেন, সুম্মা বাকা, এবং দীর্ঘ সময় তিনি কান্না করতে লাগলেন। সুম্মা বাকা, বাকা মানে কান্না করা। ফাকালা قام فينا رسول الله صلى الله عليه وسلم عام الأول على المنبر ثم بكى। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম বছর মদিনা মুনাওয়ারা যখন হিজরত করলেন, জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের প্রথম বছর জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিম্বরের মাঝে দাঁড়িয়ে, কামা ফিনা মিম্বরে দাঁড়িয়ে, কামা মানে দাঁড়ানো, মিম্বরে দাঁড়িয়ে যেমন খুতবার সময় দাঁড়িয়ে খুতবা পড়া হয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন এবং মিম্বরে দাঁড়িয়ে সুম্মা বাকা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়েছেন, অনেক কাঁদলেন। এরপরে হুজুর বললেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামের জীবনী, মক্কা মুকাররমার সাহাবায়ে কেরামরা কত পরীক্ষা দিয়ে নিজের ঘর, নিজের বাড়ি, নিজের এলাকা, বাইতুল্লাহ শরীফ, নিজের বিবি বাচ্চা অনেকেই সব ছেড়ে আসছে, কিছু নিয়ে আসতে পারে না। মক্কার কাফেররা সব নিয়ে গিয়েছে। আমরা বুঝতে পারি যে ফিলিস্তিনের মুসলমানদের সাথে কি করতেছে কাফেররা, এরকমই ছিল। নিষ্ঠুরতার একটা শেষ পর্যায়ে চলে গিয়েছিল মক্কার কাফেররা। 13 বছর চেষ্টা করেছেন জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের নিষ্ঠুরতার কিছু স্বভাব কম হোক, কিন্তু কোনো কম হয়, তাদের নিষ্ঠুরতা দিন দিন বাড়তেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে দাঁড়িয়ে কেঁদে ফেললেন। চিত্র দেখতেছেন সাহাবায়ে কেরামের, যারা মক্কা মুকাররমায় সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, সম্পদের কোনো কমি ছিল না, বড় বড় ব্যবসায়ী। আজ এমনও হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা একটা চাদর গায়ে, মাত্র একটা চাদর গায়ে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছেন যে মুসআব ইবনে উমাইর নামাজে দাঁড়িয়ে আছে মসজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা দাঁড়ান নাই, একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে। আয় মুসআব, তুমি সোজা দাঁড়াও, ঝুঁকে কেন আছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, চাদরটা একটু ছোট, আমি সোজা হয়ে দাঁড়ালে আমার হাঁটুর উপরে উঠে যাবে, সতর দেখা যায়, এই জন্য আমি ঝুঁকে আছি। এই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা মক্কা মুকাররমায় এত সম্পদশালী ছিলেন, প্রতিদিন এক এক দিন কয়েক সুট কাপড় পরিবর্তন করতেন। আল্লাহ ওনাকে এত বড় সম্পদের মালিক বানিয়েছে। বাবা এত বড় সম্পদশালী ছিলেন এবং মক্কা মুকাররমার একটা আলোড়ন সৃষ্টিকারী যুবকদের মাঝে উনি একজন ছিলেন। সেই মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে বাবা ঘর থেকে বের করে দিয়েছেন, মা ঘর থেকে বের করে দিয়েছেন, সমাজ ঘর থেকে বের করে দিয়েছেন, একটা কাপড় নিয়ে পর্যন্ত আসতে পারেন না। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষক হিসাবে মদিনা মুনাওয়ারায় দাওয়াতি কাজ করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পূর্বে হযরত মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনকে পাঠিয়েছিলেন। মদিনা মুনাওয়ারায় গিয়ে তিনি কাজ করেছেন। ওনারা তো সব দিনের মেহনতের কাজে ছিলেন, কোনো ব্যবসা বাণিজ্য করার তো সময় নেই। এখানে মদিনা মুনাওয়ারায় পুরো পরিবেশ তৈরি করতেছিলেন। ব্যবসা কখন করবে? ব্যবসা করার জন্য তো ভিন্ন ফারেক সময় লাগে। দিনের কাজ করতে হলে দিনদাররা তো ব্যবসা করতে পারে না, এই কারণে করতে পারে না। আর মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা ওনার এই পরিস্থিতি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামের চিত্র, মক্কা শরীফও ছিল, আল্লাহ নবী তো মক্কা নগরীর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের অবস্থা দেখতেছে, সুম্মা বাকা, এত বড় পরীক্ষা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন, ফাকালা সাল্লাল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাইবা, আল্লাহর কাছে মাফ চাইবা। আফওয়া মানে ক্ষমা চাওয়া, ওয়াল আফিয়া মানে বিপদ আপদ মুক্ত জীবন, আল্লাহর কাছে চাইবা। আল্লাহ এটা পছন্দ করেন। আল আফিয়া, বিপদ মুক্ত জীবন, সমস্যা মুক্ত জীবন আল্লাহর কাছে চাইবা। রোগ ব্যাধি মুক্ত জীবন আল্লাহর কাছে চাইবা। ভয়াবহ রোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। ক্যান্সার ইত্যাদি রোগ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইবা। অঙ্গহানি রোগ থেকে সবসময় আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবা। বিপদ আপদ যেন না আসে, আল্লাহ পাকের কাছে আশ্রয় চাইবা।
জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সাল্লাল্লাহু আল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবা, সব সময় আল্লাহর কাছে হাত তুলে মাফ চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া সব সময়, প্রতিদিন কয়েকবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, কমস কম রাতের বেলা ঘুমানোর পূর্বে আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে তারপরে ঘুমান। বলা আফিয়া, আফিয়া বলা হয় রোগ ব্যাধি বিপদ আপদ মুক্ত জীবন আল্লাহর কাছে চাইবা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, ফাইন্না আহাদান লাম ইউতা বাদাল ইয়াকিন খায়রাম মিনাল আফিয়া। এই দুনিয়ার বুকে ঈমানের পরে, ইয়াকিনের পরে আল্লাহ এক, এই যে একটা ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী, এই যে একটা ঈমান এবং ইয়াকিন, এই ঈমান এবং ইয়াকিনের পরে সবচেয়ে উত্তম নিয়ামত আল্লাহ পাক এই আফিয়াতের নিয়ামত দান করেছে। বিপদ মুক্ত জীবন, রোগ ব্যাধি মুক্ত জীবন, এটা আল্লাহ পাকের অনেক বড় নিয়ামত। রোগ ব্যাধি নাই, বিপদ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ঈমানের পরে বিশাল একটি নিয়ামত এটা, ঈমানের পরে অনেক বড় একটি নিয়ামত এটা। এই জন্য এই নিয়ামত আল্লাহর কাছে চাইবা। রিজিকের প্রশস্ততার নিয়ামত আল্লাহ পাকের কাছে চাইবা, শারীরিক সুস্থতার নিয়ামত আল্লাহ পাকের কাছে চাইবা, সন্তানাদির সুস্থতার নিয়ামত আল্লাহ পাকের কাছে চাইবা, পরিবার পরিজন ঘরের আত্মীয় স্বজনের সুস্থতার নিয়ামত আল্লাহ পাকের কাছে চাইবা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই সকল নিয়ামত আল্লাহ পাকের কাছে চাই। তিরমিজি শরীফের আরেকটি রিওয়ায়াত 3513তম রিওয়ায়াত, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রমজান মুবারকে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন আলিমতু লাইলাতুল কদর মা আকুলু ফিহা। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পরামর্শ দেন, কোনোভাবে যদি আমি জানতে পারি লক্ষণের দ্বারা আজকেই হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরে তো আল্লাহ সব কিছু দোয়া কবুল করেন এবং অনেক বড় ইবাদতের রাত্রি। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতে পারি যে আজকেই লাইলাতুল কদর, তা আমি কোন দোয়াটি করব? এমন একটি দোয়া আমাকে শিখিয়ে দেন যে দোয়াটি সবচেয়ে উত্তম দোয়া হবে, যেহেতু আজকে লাইলাতুল কদর, আল্লাহ এই দোয়াটি কবুল করবেন। আজকে কোন দোয়াটি আমি করব? আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। তিনটা অংশ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আয় আল্লাহ, আপনি বান্দাদেরকে ক্ষমা করাকে, আপনি বান্দাদের ক্ষমা করেন। আমরা গুনাহ করলে আমাদেরকে কে ক্ষমা করে? আল্লাহ পাক ক্ষমা করে। আফু মানে ক্ষমাকারী, আফু মানে কি? ক্ষমাকারী, ক্ষমাকারী। অপরাধ হয়েছে, ভুল ত্রুটি হয়েছে, আম্বিয়া কেরাম ছাড়া কে এমন আছে যার দ্বারা অপরাধ হয় না? আম্বিয়া কেরাম ছাড়া, আলাইহিস সালাম ছাড়া কে এমন আছে যাদের দ্বারা ভুল ত্রুটি হয় না? আম্বিয়া কেরামের কোনো ভুল ত্রুটি হয়নি। আম্বিয়া কেরামের জীবনীতে হয়তো অনুত্তম কোনো কাজ হয়েছে, বা আল্লাহ পাক দুটি কাজ করার জন্য বলেছেন, চয়েস দিয়েছেন রব্বুল আলামিন। এটা আম্বিয়া কেরামের জন্য পরীক্ষা। প্রত্যেক নবীকে আল্লাহ পাক পরীক্ষা নিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যে দুটার যে কোনো একটি আপনি করেন, আল্লাহ উত্তম কোনটা, উত্তম কোনটা সেটা আমি বলবো না, আপনি চয়েস করেন। ঘটনাক্রমে নবী যেটা চয়েস করেছেন সেটা উত্তম ছিল না, আল্লাহ চয়েস দিয়েছেন। তো নবী পেরেশান হয়ে গেছে। আল্লাহ পরে জানতে পারলেন যে উত্তম তো এটা ছিল না। আল্লাহ, আমি অনুত্তমটা করে ফেললাম। আল্লাহ বলেন যে আমি তো অনুমতি দিয়ে রাখছি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। আর অনেক সময় ভুলে অনেক কাজ হয়ে যায়। আল্লাহ পাক একটা আদেশ করেছেন, ভুলে আব্বা আদম আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন। আব্বা আদম আলাইহিস সালামের জীবনীতে আমরা শুনেছি, আমরা পড়েছি, আমরা জানি, ওয়ানাসিয়া আদম ফালাম নাজিদ লাহু আজমা ওয়ালা তাকরাবা হাদিস শাজারা। জান্নাতে আব্বা এবং আম্মা বিচরণ করতেছেন, আল্লাহ বলছেন যে এই গাছের পাশে যেও না, বাস এখানে যেও না। তো আব্বা আদম আলাইহিস সালাম ওয়ানাসিয়া আদম, আব্বা আদম ভুলে গিয়েছেন। এবং ভুলে কেন গিয়েছেন? অন্য আয়াত আল্লাহ পাক জানিয়েছেন, ওয়াসওয়াসা লাহুমা শায়তান, শয়তান ওনার অন্তরের মাঝে কুমন্ত্রণা দেওয়ার মতো ভিতরে ঢুকেছে, শয়তান ঢুকেছে। শয়তান সবাই রক্তের সাথে চলাচল করে, আল্লাহ পাকের থেকে সে পাওয়ার নিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে দূরের থেকে প্রভাবিত করেছে। প্রভাবিত করার কারণে আল্লাহ পাকের সে আদেশ, হযরত আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন। তো ভুলে যদি কোনো কাজ কেউ করে ফেলে, ভুলে কোনো কাজ কেউ করে ফেললে, রমজানে রোজা রাখছে, ভুলে পানি খেয়ে ফেলছে, আরে পানি তো দূরের কথা, কেউ খানা খেয়ে ফেলছে ভুলে, তার রোজা ভাঙবে? আপনি বলেন ভাঙবে না।
তার রোজা ভাঙবে না। এমনকি মাসআলা হলে এটা, কেউ যদি ভুলে খানা খায় রমজানে, আরেকজনে দেখতেছে বাচ্চা ভুলে খানা খাচ্ছে বা একজন বয়স্ক ভুলে খানা খাচ্ছে, তো খানা খেতে দেওয়া, তাকে নিষেধ না করা, খানা শেষ করার সুযোগ দেওয়া। উনি ভুলে গিয়েছেন, লক্ষণে বোঝা যায় যে ভুলে গিয়েছে। বাচ্চারা তো ভুলেই যায়, তা একটু খাওয়ার পরে, শেষ হওয়ার পরে, আরে বাস বাস বাস, আপনার রোজা অবস্থা আছে, ইন্না আলিল্লাহ, আমি তো ভুলে গেছি। কোনো সমস্যা নেই, এটা আল্লাহ আপনাকে খাওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ আপনাকে খাওয়ার সুযোগ করে দিয়েছে। আল্লাহ পাক খাওয়ান। আব্বা আদম আলাইহিসসালামও ভুলে গিয়েছিলেন, কারণ আব্বা আদম আলাইহিসসালাম তো দুনিয়াতে আসা তাকদীরে ছিলই, আর এই গাছের ফল খাওয়া ছাড়া দুনিয়াতে আসার কোনো রাস্তা আল্লাহ পাক বানান নাই। তাফসীরে আলোচনা আসছে এগুলো। জান্নাতে কোনোদিনও কারো পেশাব পায়খানার কোনো চাপ হবে না, প্রয়োজন হবে না। আর এই গাছের ফল খেলেই আল্লাহ তার মাঝে তাসির রেখেছিলেন, পেশাব পায়খানার প্রয়োজন হবে। তো পেশাব পায়খানার জন্য আল্লাহ দুনিয়াকে বানিয়েছেন, জান্নাতকে বানান নাই। এগুলো আব্বা আদম আলাইহিস সালাম জীবনীতে আলোচনা হয়েছে। তো দুনিয়াতে আসতে হয়েছে, যার কারণে আব্বা আদম আলাইহিস সালাম কান্নাকাটি করেছে, আল্লাহ আমার ভুল হয়ে গিয়েছে। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ দায়িত্ব যখন পালন হয়ে গিয়েছে, বিদায় হজের সময় আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুন নাসর অবতীর্ণ করেছেন, এবং আল্লাহ পাক বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। এবার আপনি, আল্লাহ মেসেজ পাঠিয়েছেন যে আপনার দুনিয়ার দায়িত্ব শেষ, এবার আমার কাছে আসবেন। এখন আপনি আমার পবিত্রতা বর্ণনা করেন এবং ইস্তেগফার করেন, মানে অনুত্তম কোনো কাজ হয়ে গিয়ে থাকলে আপনি আমার কাছে ক্ষমা চান। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত অবতীর্ণ হওয়ার পরের থেকে সাথে সাথে তিনি সুবহানাল্লাহ রাব্বিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহান রাব্বিল আলা আস্তাগফিরুল্লাহ, খুব ইস্তেগফার করতেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জানালেন যে তুমি লাইলাতুল কদর যদি পেয়ে যাও তো এই দোয়া পড়বা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ আপনি তো অতি ক্ষমাকারী, আপনি তো ক্ষমা করে দেন, আপনি তো ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের, আল্লাহ পাকের রহমতের হাত সম্প্রসারিত থাকে। আল্লাহর হাত কেমন সেটা আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাক ইয়াবসুতু ইয়াদাহু, এবং আল্লাহ পাক আহ্বান করতে থাকেন, রাতের বেলায় যারা অপরাধ করেছো আমার কাছে গুনাহ অপরাধের ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। রাতের বেলায় আল্লাহ পাকের ক্ষমার হাত প্রশস্ত থাকে, সম্প্রসারিত থাকে। আল্লাহ আমি মুস্তাগফির, কেউ কে আসো নিজের গুনাহের ব্যাপারে আমার কাছে ফরিয়াদ করার জন্য, ফরিয়াদ করো, আমি তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। মাফ কিভাবে করতে, তুমি কিভাবে নিজেকে মাফ করাবা, আমি তোমাকে সঠিক পথের রাস্তা বলে দেব, তোমাকে আমি হেদায়েত দিয়ে দেব, তোমাকে আমি সঠিক পথে যাওয়ার রাস্তা খুলে দেব। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ পাকের কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আয় আল্লাহ আপনি ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া, আর ক্ষমা করাকেই আপনি পছন্দ করেন। এই ক্ষমা করা এটা আল্লাহ পাকের পছন্দনীয় কাজ। এই জন্য বলা হয়েছে সন্তানদেরকে ক্ষমা করা। আমাদের মুরব্বীরা বলেন যে বিবিকে কমাস কম দিনে 24 ঘন্টায় 1000 বার ক্ষমা করা। কতবার? কারণ বিবি আমার ঘরের গুরুত্বপূর্ণ একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা ফাউন্ডেশন, গুরুত্বপূর্ণ একটা পিলার, তার দ্বারাই আমার পরিবার গঠন হচ্ছে। আমি যদি তাকে ক্ষমাই না করি, বলে কমাস কম 1000 বার মাফ করবো, আরে তাও কমপক্ষে, আরে 1000 অপরাধ কি কেউ করে নাকি? হয়তো 2-4টা অপরাধ হয়ে যায়, 2-4টা ভুল হয়ে যায়, তার উপরে আমরা এত রাগারাগি শুরু করে দিই। আল্লাহ এটাকে পছন্দ করেন। আল্লাহ পাক ক্ষমা করাকে পছন্দ করে, এবং আল্লাহ পাক জানিয়েছে আল্লাহ আমার যত গুনাহগুণ আছে তুমি ইমানদার হিসাবে আমার এই গুনাহগুণগুলো তোমার মাঝে তুমি প্রতিষ্ঠিত করো। সিবগাত আল্লাহ মানে আল্লাহর রং, ওমান আহসানু মিনাল্লাহ সিবগা, যার মাঝে আল্লাহর রং চলে আসবে তার চেয়ে উত্তম রং আর কি হতে পারে। এই জন্য ক্ষমা করা, সন্তানদেরকে ক্ষমা করা, পরিবারের সদস্যদেরকে ক্ষমা করা, অধীনস্থদেরকে ক্ষমা করা, প্রতিবেশীদেরকে ক্ষমা করা। মসজিদে বসে আছি, কারো দ্বারা হয়তো কোনো কষ্ট পেলাম, ক্ষমা করা।
বা সুন্দরভাবে তাকে বলে দেওয়া, ক্ষমা করে দেওয়া। তুহিব্বুল আফওয়া, আয় আল্লাহ আপনি ক্ষমা করাকে পছন্দ করেন। ফাফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখালেন যে আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে আফিয়ত চাওয়া। আফিয়ত, আফিয়ত মানে হলো বিপদ মুক্ত জীবন, রোগ মুক্ত জীবন, আল্লাহ পাকের কাছে চাওয়া। মুসলিম শরীফের 2697তম রিওয়ায়াত, এটা না যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এত বিপদ আসলে সবর করেছেন। আরে বিপদ আসলে কি করতে হবে সেটা তো আম্বিয়া কিরামের জীবনীতে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন। বিপদ আসার আগে আমরা কি করব? বসে থাকবো না, আল্লাহ পাকের কাছে আফিয়ত চাইব, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব। আর কি চাইব? আফিয়ত। আফিয়ত হাদিসের শব্দ, আফিয়ত। আফিয়ত মানে কি? বিপদ মুক্ত জীবন। আফিয়ত মানে রোগ মুক্ত জীবন। আফিয়ত মানে কলেরা মুক্ত, মহামারী মুক্ত জীবন, এগুলোকে আফিয়ত বলা হয়। সকল ভালো জীবনকে আফিয়ত বলা হয়। এবং আল্লাহ পাকের কাছে এই দোয়া করাকে আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহ পাক পছন্দ করেন। এই দোয়াগুলো আমরা রমজানে মুখস্থ করে ফেলি, তো রমজানের পরেও আমরা এগুলো পড়তে থাকি। শুধু রমজানের জন্য রাখলে তো হবে না, রমজানের পরেও তো আল্লাহ পাকের মাস এগুলো, নাকি রমজানের পরে এগুলো আরেকজনের মাস? সব তো আল্লাহ পাকের মাস। তো এই সকল মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া, ইন্নাকা আফুউন, অবশ্যই আপনি ক্ষমাকারী, ইন্নাকা অবশ্যই আপনি, আফুউন ক্ষমাকারী, তুহিব্বুল আফওয়া আপনি ক্ষমা করাকে ভালোবাসেন, ক্ষমা করাকে পছন্দ করেন, ফাফু আন্নি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। মুসলিম শরীফের আরেকটি রিওয়ায়াত 2697তম রিওয়ায়াত, আন আবি মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক আশজাঈ ওনার আব্বা থেকে রিওয়ায়াতটি নকল করতেছেন, ওনার আব্বা সাহাবী নকল করতেছেন, আন্না রাজুলান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আকুলু হিনা আসআলু রাব্বি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে যখন দোয়ার জন্য হাত তুলবো তো দোয়াটা করবোটা কিভাবে, দোয়াটা করবোটা কিভাবে, অর্থাৎ কি কি দোয়া করবো আল্লাহ পাকের কাছে। দেখেন সাহাবায়ে কেরামরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দোয়া শিখতেছেন, দোয়া শিখতেছেন। তো আমরা এই দোয়াগুলো করা শিখি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি কথা শিখিয়েছেন। প্রথম কথা, কুল আল্লাহুম্মা গফিরলি, কুল আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ মুঝে মাফ ফরমা, আয় আল্লাহ মুঝে মাফ ফরমা, আয় আল্লাহ আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আমাকে ইগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। ওয়ারহামনি, আয় আল্লাহ মুঝ पर रहम फरमा, আয় আল্লাহ মুঝ पर रहम फरमा, আল্লাহ আমার উপর দয়া করুন। কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমার উপর দয়া করুন। ওয়াফিনি, ওয়াফিনি, আল্লাহ আমাকে আমাকে বিপদ আপদ মুক্ত জীবন দান করুন, আমাকে রোগ ব্যাধি মহামারী মুক্ত জীবন আমাকে নসিব ফরমান। আফানি বলতে সবগুলো চলে আসছে, ওয়াফানি ওয়াফিনি ওয়াফিনি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ মুঝে রিজক আতা ফরমা, আল্লাহ আমাকে রিজকের প্রশস্ততা নসিব ফরমা। কত সুন্দর দোয়া। রিজক বলতে শারীরিক সুস্থতা, রিজক বলতে দুনিয়ার যত প্রয়োজনীয়তা সবগুলোকে রিজক বলে। সন্তান আদিদেরকে বিবাহ দেওয়া এটাও রিজক, শরীরের প্রত্যেকটা অঙ্গ সুস্থ থাকা এটাও রিজক, হাতে টাকা পয়সার প্রশস্ততা হওয়া এটাও রিজক, চলাফেরার জন্য যানবাহনের প্রশস্ততা এটাও রিজক। তো আল্লাহর কাছে, আল্লাহ পাকের কাছে এই সকল রিজক চাওয়া। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফনি ওয়ারজুকনি। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিখালেন এবং হাদিসের শেষে আছে ওয়াজমাউ আসাবিআহু ইল্লা লিবহাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 আঙ্গুল মিলালেন, বৃদ্ধাঙ্গুলি ছাড়া, এইভাবে 4 আঙ্গুল মিলালেন, বৃদ্ধাঙ্গুলি ছাড়া মিলাই মিলাই বলতেছেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াফিনি, এভাবে মিলাই বলতেছেন, বুঝাচ্ছেন 4টা জিনিস চাও, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়ারজুকনি, এভাবে হুজুর আঙ্গুলকে রাখলেন। সাহাবায়ে কিরামরা পুরো হাদিস যেভাবে আসছে সেভাবে বলেন।
ঘটনা পুরা বলেন যে আঙ্গুল এভাবে রাখছেন এবং হুজুরের ইরশাদ ফরমান ফাইন্না হাউলা তাজমাউ লাকা দুনিয়াকা ওয়া আখিরাতাক, এই চারটি দোয়া যখন তুমি করবা তোমার দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ এবং যত সফলতার প্রয়োজন সব কিছু এই চারটি দোয়ার মাঝে চলে আসছে। দুনিয়াও আসছে, আখিরাতও আসছে। আল্লাহ মাগফিরলি, আখিরাত চলে আসছে, দুনিয়াও চলে আসছে। গুনাহ থাকলে দুনিয়াতে বিপদ নেমে আসে, গুনাহ জমা থাকলে দুনিয়াতে বিপদ নেমে আসে, আগুন জ্বলতে থাকলে পরিবেশে বিপদ নেমে আসে। পাকের ঘরে আগুন জ্বলতেছে, পুরা ঘর গরম হয়ে যায়। আগুন বাড়তে থাকলে এলাকাকে এলাকা পুড়ে যায়, ছাই হয়ে যায়। তো গুনাহ রেখে দিলে বিপদ নেমে আসে, গুনাহের দ্বারা বিপদ চলে আসে। গুনাহ জমা করে রাখলে কোনো না কোনো বিপদ চলে আসে। কারণ আল্লাহ তাআলা তো তার নেককার বান্দাদের নামাজের কারণে, বিভিন্ন ইবাদতের কারণে আল্লাহ গুনাহ মাফ করাবেন। এখন সে গুনাহ মাফে চায় না, আল্লাহর কাছে কান্নাকাটি করে না, তো আল্লাহ তাআলা কোনো না কোনো বিপদে ফেলে দিবে। হোঁচট খেয়ে পড়ে পা ভেঙে গেল, বাথরুমে গিয়ে পড়ে কোমর ভেঙে গেল, হঠাৎ করে মসজিদ থেকে নামতে গিয়ে পা মস্কে উল্টে পড়ে গেল, কত রকমের বিপদ আসে। এখন মসজিদে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে গুনাহ মাফ করেই যায় তো বিপদ আসবে না। ওয়াফিনি, আফিয়াত যদি আল্লাহর কাছে চেয়ে যায় তো বিপদ আসবে না। আল্লাহ পাক এগুলা আমাদেরকে শিখাচ্ছেন। জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে দুনিয়া এবং আখিরাত সব বনে যাবে, আফিয়াত চাচ্ছে আল্লাহ, বিপদমুক্ত জীবন। আপনি বলেন বিপদমুক্ত বলতে শুধু দুনিয়া না কবরও এটার সাথে সম্পর্কিত? বলেন কবরও তো আছে, সেখানে আসল বিপদ তো কবরে আসবে। কিয়ামতের ময়দানে আসল বিপদ আসবে, যেখানে কেউ কাজে আসবে না। দুনিয়ার বিপদে অনেকেই কাজে আসে, কিয়ামতের ময়দানে কেউ কাজে আসবে না, কেউ কাজে আসবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এটা তোমার দুনিয়া এবং আখিরাতের যত সমস্যা হতে পারে এই সব কিছুরই সমাধান এই দোয়ার মাঝে আল্লাহ পাক রেখে দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করা, আল্লাহ পাকের কাছে সবসময় ফরিয়াদ করা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ পাকের কাছে তোমরা কল্যাণ এবং সুস্থতা এবং নিয়ামত এবং রিজিক এবং আফিয়ত এগুলা চাইবা। এরপরে যদি বিপদ আসে, এই বিপদগুলো কেন আসে? বিপদ তো আসে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কি দোয়া কম করেছেন? আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ নিজে বলেছেন নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। নি'মাল আবদু, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহর উত্তম বান্দা বলেছেন, ধৈর্যশীল বান্দা বলেছেন। আওয়াব মানে যিনি সবসময় আল্লাহমুখী হয়ে থাকেন। আওয়াব এটা অনেক বড় একটা মানুষের সিফাত, সবসময় আল্লাহমুখী হয়ে থাকা। আওয়াব, আইয়ুব আলাইহিস সালামের ব্যাপার আল্লাহ আওয়াব সিফাত বলেছেন, সবসময় তিনি আমার মুখী হয়ে থাকতেন। সে আইয়ুব আলাইহিস সালামের উপর এত বড় বিপদ আসলো। আমরা তো কারো উপর বিপদ আসতে মনে করি যে না জানি কত বড় গুনাহ করেছে, না জানি কত বড় অপরাধী। শুধু অপরাধের কারণেই বিপদ আসে না, বিপদ অনেক কারণেই আসে, বিপদ অনেক কারণেই আসে। যদি অপরাধের কারণেই বিপদ এসে থাকে নাউজুবিল্লাহ, তাহলে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম ছিলেন। তার জীবনটা, নবুয়তের পরের জীবনটা আমরা মক্কা জীবনে দেখি, মদিনা জিন্দেগি দেখি, বিপদ আর বিপদে ভরা, বিপদ আর বিপদে ভরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আম্বিয়া কিরামের জামাতের মাঝে আমার চেয়ে বেশি বিপদ আর কারো উপর আসে না, আমার চেয়ে বেশি বিপদ। নিজের এলাকার লোকরা, নিজের এলাকার লোকরা, নিজের পরিবারের লোকরা, নিজের বংশের লোকরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত বড় জুলুম করেছে, কত বড় অন্যায় করেছে, কত বড় অপরাধ করেছে, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট কিভাবে দিয়েছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কারণে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনের উপর কত অত্যাচার তারা করেছে। আপনি চিন্তা করে দেখেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে এত মারতেছে, হ্যাঁ, এত অত্যাচার করতেছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনকে ওঁট জবা হয়েছে, ওঁটের কাঁচা চামড়ার ভিতরে ঢুকিয়ে আরবের উত্তপ্ত রোদের মাঝে ফেলে রেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সাহাবী সামনে অগ্রসর হতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না, কিছুই করতে পারতেছে না। নিজের চোখের সামনে অত্যাচার করতেছে, নিজের চোখের সামনে রক্ত ঝরাচ্ছে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনকে পাথরি কয়লা জ্বালিয়ে আগুনে যখন লকলক হয়ে গিয়েছে, সেই কয়লার উপর ওনাকে শুইয়ে দিয়েছে এবং বুকে পাথর চাপা দিয়ে রাখছে, এত অত্যাচার করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন যে তোমার কোমরটা একটু দেখাও। কোমর যখন খুললো, এত বড় বড় ঘট্ট ছিল সেই কোমরে, বলে আমার কোমরের সে পুজ আর পানি আর রক্ত দিয়ে আগুন নিয়েছে। এত অত্যাচার আল্লাহ নবীর সামনে এই সকল অত্যাচার হচ্ছে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমর্থন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তার হাত তোলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বাধা দিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপর এত অত্যাচার করে মারতে মারতে উনি বেহুশ হয়ে পড়ে গেলেন। এবং এত বেহুশ হওয়ার পরে এত মারলেন, পুরা শরীরের উপর পা দিয়ে চাপিয়ে মারালো। প্রত্যেকে মনে করেছে যে মারা গেছে, এত অত্যাচার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে এই সকল অত্যাচার হচ্ছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যাচার করতে 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 আবু জেহেল শেষ পর্যন্ত ওনাকে বর্ষা মেরে ওনার লজ্জাস্থানে বর্ষা মারছে, শহীদ করে দিয়েছে। এগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের সামনে হচ্ছে বলে আমাকে এত কষ্ট দিয়েছে, সকল আম্বিয়া কেরামের মাঝে সবচেয়ে বেশি কষ্ট আমাকে দিয়েছে, আমার জাতি এবং আমার উম্মতিরা, আমার জাতি আমাকে কষ্ট দিয়েছে। মদিনা মুনাফফারাও কষ্ট দিয়েছে, মুনাফিকিনরা। হুজুরের জীবনে আপনি দেখবেন এই যে কষ্ট যে আসে আম্বিয়া কেরামের জীবনের উপর, তার উপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশাল ব্যাখ্যা দিয়েছে। এই ব্যাখ্যার উপর আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ আমাদের সবাইকে এই দুনিয়ার জীবনে আফিয়তের দোয়াগুলো করার তৌফিক নসিব করুন।